হরে কৃষ্ণ সুধীর গৌর ভক্তবিন্দু, আমি একজন হরিভক্ত। আমার ধর্ম বা কর্ম হচ্ছে সততার পথ দেখানো বা ধর্মের পথ অবলম্বন করা বা দেখানো। তাই আমার ভিডিওটি পুরোটা দেখবেন। শাস্ত্রের মতে গ্রহণ চলাকালীন যা যা করবেন না আমার এই ভিডিওতে দেখুন। নিজে ভালো থাকুন, অপরকেও সতর্ক করুন। হরে কৃষ্ণ, চলুন তবে শুরু করা যাক। সময়টা দেখে নিন। বিশেষজ্ঞরা মনে করেছেন এই গ্রহণের সময় বেশ কিছু জিনিস করা থেকে বিরত থাকা যেতে পারে। অত্যন্ত যারা জ্যোতিষ নিয়ে চর্চা করেন তারা এই ধরনের বিভিন্ন নিয়মের কথা বলে থাকেন। আধুনিক বিজ্ঞানে অনেক সময় জ্যোতিষের নানা বিধানের অর্থ খুঁজে বের করা না গেলেও জ্যোতিষ থেকে শুরু করে আয়ুর্বেদের চর্চা করা বহু মানুষ বিশ্বাস করেন গ্রহণের সময় খাবার থেকে দূরে থাকাই ভালো। গ্রহণের সময় রান্না না করার পরামর্শ দেওয়া হয়। যে মানুষ অসুস্থ, ক্লান্ত অথবা বৃদ্ধ তাদের ক্ষেত্রে একান্তই সম্ভব না হলে জল, ডাবের জল অথবা এই ধরনের কোনো ফ্লুইডই দেওয়া যেতে পারে, তবে ভারী খাবার না দিতেই বলা হয়। 2. ভারতে এই চর্চা বহুদিন ধরে চলে আসছে যে গ্রহণের সময় খাবার না খাওয়াই ভালো, কারণ এই সময় অতি বেগুনি রশ্মির কারণে মানুষের শরীরে নানা অসুবিধা তৈরি হতে পারে। 3. গ্রহণের সময় খালি চোখে আকাশের দিকে তাকাবেন না। এক্ষেত্রে অবশ্যই সানগ্লাস, প্রজেক্টর, টেলিস্কোপের ব্যবহার করুন। তা না করলে দৃষ্টিশক্তি আঘাতপ্রাপ্ত হতে পারে। 4. গ্রহণের সময় অনেকেই মন্দিরে পূজা অর্চনা করেন না অথবা বাড়িতেও পূজা করা থেকে বিরত থাকতে বলা হয়। 5. গ্রহণের সময় শাড়িতে পিন বা সাধারণভাবে সেফটি পিন কোনো গয়না পরতে বারণ করা হয়। এতে নাকি বিপদ হতে পারে, যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায়নি। 6. গ্রহণের সময় তুলসী গাছ স্পর্শ করবেন না। গ্রহণ চলাকালীন চুল দাড়ি কাটবেন না। 7. গ্রহণের সময় ক্ষতিকারক রশ্মি বিকিরণ হয়, তাই বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়। 8. সূতককাল এবং গ্রহণের সময় অশুভ শক্তির ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়, তাই এই সময় নির্জন স্থান বা শ্মশানে যাওয়া উচিত নয়। 9. এছাড়া গ্রহণ চলাকালীন পরিবেশে ক্ষতিকারক কিছু তরঙ্গ ও জীবাণু সক্রিয় হয়ে ওঠে, যার প্রভাবে গর্ভস্থ স্থানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। 10. গ্রহণের সময়ে শারীরিকভাবে মিলিত হওয়াও শাস্ত্র মতে ভুল কাজ, কারণ শাস্ত্রে উল্লেখ রয়েছে গ্রহণের সময়ে মিলনের ফলে যদি সন্তান পৃথিবীতে আসে তার চারিত্রিক দোষ থাকে। 11. গ্রহণের সময় রান্নার বিষয়েও বিশেষ সতর্কতা মেনে চলা প্রয়োজন। শাস্ত্রমতে গ্রহণের আগে রান্না করে রাখা বিপদ, গ্রহণের পরে খাওয়া উচিত নয়। 12. সূর্যগ্রহণের সময় কোনো পূজা বা মাঙ্গলিক কাজ করা উচিত নয়, এতে খারাপ প্রভাব পড়তে পারে। হরে কৃষ্ণ।